মাননীয় উপদেষ্টার কাছে আমাদের একান্ত দাবি, আমাদের সকলের দাবি, যে পৃথিবীর বুকে যেই সমস্ত নাস্তিক মুরতাদ আছে, যেই সমস্ত আউল ফাউল বাউল আছে, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কটূক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে অবশ্যই এই জমিনের বুকে উপযুক্তমূলক শাস্তি, ফাঁসি দিতেই হবে, যাতে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, দিতে হবে। আবু সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, দিতে হবে। আবু সরকারের ফাঁসি চাই, দিতে চাই, দিতে হবে। যাতে করে পৃথিবীর বুকে সকল মানুষ কিয়ামত পর্যন্ত এর থেকে শিক্ষা নিতে পারে এবং এই বাংলার জমিনে কোনো ব্যক্তি আর আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি না করতে পারে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কথা শুরু করতেছি। আজ আমরা এখানে মানববন্ধন করতেছি একটাই কারণ, আমাদের জানা আছে যে বাউল সরকার আমাদের আল্লাহকে নিয়ে সে কটূক্তি করেছে। আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। তাকে জেলখানায় আটকানো হয়েছে, আমাদের পকেটের টাকাতে তাদেরকে খাওয়ানো হচ্ছে। আমরা কি এটা দেখতে চাই? আমাদের পকেটের টাকাতে তাদের খাওয়ানো হচ্ছে, খাওয়াতে চাই। আমি আমাদের উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা যদি অতি সত্ত্বে তাদেরকে ফাঁসি না দেন, তার ফাঁসি যদি না দেন, 24-এর আন্দোলন দেখেছেন, 24-এর আন্দোলন দেখেছেন, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। এর থেকে বড় আন্দোলন আমরা করে তুলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের আন্দোলন করে থেমে গেলে চলবে না। যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, যারা নবীকে নিয়ে কটূক্তি করবেন, তাদের পক্ষে যারা অবস্থান নিবে, তাদেরকেও বাংলার জমিন থেকে বয়কট করলাম। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি যারা নাকি নির্বাচন নিয়ে খেলা খেলছে, তারা তাদের পক্ষে কথা বলতেছে, তাদেরকে হুঁশিয়ারি জানিয়ে দিতে চায়, শুনে রেখো, তারা আমাদের উপর আঘাত করে নাই, প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। বাউল সরকারকে যদি ফাঁসি না দেওয়া হয়, গোটা বিশ্বের মুসলমান জাগবে, গোটা বিশ্বের মুসলমান জাগবে, তার ফাঁসি আদায় করে ছাড়বে। আবু সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আবু সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি ডাক্তার ইউনূস স্যারকে একটা কথা বলে দিতে চাই, শুনে রাখুন। এই মাগুরার জমিন থেকে বলে দিতে যাচ্ছি, এটা 24-এর পরের বাংলাদেশ, এটা 24-এর পরের বাংলাদেশ। আর কোন ফ্যাসিবাদী যদি বাউল সরকারের পক্ষে কথা বলে, যে হোক এনসিপি, হোক বিএনপি, হোক ইসলামী আন্দোলন, জামাত শিবির, তারা যদি বাউল সরকারের পক্ষে কথা বলে, আমি বলে দিতে চাই, শুনে রাখুন, এটা আমার আল্লাহ, এটা গোটা বিশ্বের আল্লাহর সম্পর্কে কথা বলেছে। কোন দল চিনি না, কত মত চিনি না,